দেখুন, আমলাতান্ত্রিক জটিলতায় বিদেশি বিনিয়োগের প্রধান বাধা এই কথাটি বলা মানে হচ্ছে ট্রাফিক জ্যামে আটকে গিয়ে গাড়িকে দোষ দেওয়া। মূল সমস্যাটা কিন্তু রাস্তায় গতি আনতে প্রয়োজন পরিকল্পনা এবং রাস্তার একটি সুষ্ঠু ব্যবস্থাপনা। এই মূল সমস্যাটা কিন্তু সেই গাড়িতে নয়। মাননীয় স্পিকার, আসলে এখন একটি বিষয় আছে, তাদের কথা শুনে মনে হচ্ছে যে আমলারাই আমাদের পুরো দেশটি চালাচ্ছে। কিন্তু মাননীয় স্পিকার দেখুন, আমাদের দেশ চালানোর মূল কলকাঠিটা নাড়ে মূল কলকাঠিটা নাড়ে হচ্ছে দেশের সরকার। এই সরকারে কারা থাকে? সরকার একটি নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে। মাননীয় স্পিকার দেখুন, তারা বলছেন বারবার যে আমলারা এই কাজ করছেন এই কাজ করছেন, কিন্তু আমাকে দেখতে হবে সেই আমলাদেরকে কারা নিয়োগ দিচ্ছে। সেই আমলাদেরকে আলটিমেটলি দেখা যাচ্ছে তারা বিশেষ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মতন ঘটনা ঘটছে, সেখান থেকে আলটিমেটলি নিজেদের সরকার নিজেদের পছন্দ মতন ব্যক্তিকে আমলা হিসেবে নিয়োগ দিচ্ছে। আমার লোককে আমার যদি ভালো লাগে, আমার লোককে যদি আমি নিয়োগ দিতে পারি, তাহলে আমার দুর্নীতি করতে সুবিধা হবে। সেই রাজনৈতিক সমস্যার কারণে আমাদের রাজনৈতিক সিস্টেমটা এমন একটি আবদ্ধের মধ্যে চলে এসেছে যে আমি চাই আমি এত টাকা খরচ করে নির্বাচন করেছি, আমি তার 5 গুণ টাকা উঠিয়ে এখান থেকে বের হবো। এটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক একটি সমস্যা, রাজনৈতিক একটি সদিচ্ছার অভাব। মাননীয় স্পিকার দেখুন, তাদের কথাগুলোতে যদি আসি, তারা কি বলার চেষ্টা করেছে। মাননীয় স্পিকার, তাদের প্রথম বক্তা একদম শুরুতেই কোনো ধরনের কোনো সংজ্ঞায়ন প্রদান করেনি। আমলাতন্ত্র কি বিষয়টা এটি নিয়ে তারা কোনো ধরনের কোনো কথা বলেনি। এককভাবে তারা জাপানের কথা বলেছে, জাপান এত টাকা বিনিয়োগ, $1 বিলিয়ন বিনিয়োগ বাংলাদেশে করে। কিন্তু আমাদেরকে দেখতে হবে, এককভাবে জাপান করলেও বাকি এতগুলো দেশ আছে, তাদের সাথে যদি মিলাই তাহলে কিন্তু জাপানের থেকে সেটি বেশিই হবে। মাননীয় স্পিকার, আরো একটি বিষয় হচ্ছে, তারা স্যামসাং এর কথা বললো, তারা বললো মালয়েশিয়াতে এত % হার, সিঙ্গাপুরে এত % হার এবং বাংলাদেশে সময় লাগে 150 দিন। এই কথাটি তারা বলে গেল। কিন্তু মাননীয় স্পিকার দেখুন, আমার এই দেশে 5,000 কোটি টাকা বিনিয়োগ করবো, সাপোজ আমি 5,000 কোটি টাকা বিনিয়োগ করবো, আমি জানি এই দেশের অবস্থা কি। সিঙ্গাপুরে একটা শ্রমিককে আমার নিতে $এত বিল দিতে হবে, বাংলাদেশে একটা শ্রমিককে নিতে আমাকে $এত প্রতিদিন বিল দিলে আমার সেই কাজটি হয়ে যাবে। আমি জানি এখানে বিনিয়োগ করলে আমার লাভ হবে, আমার কোম্পানির লাভ হবে, তবুও কেন আমি বাংলাদেশ ছেড়ে সেখানে গেলাম। মাননীয় স্পিকার, আরো একটি বিষয় বলতে চাচ্ছি হচ্ছে, আপনারা একটি বলেছিলেন যে ইলেকট্রনিক শিল্পের কথা বলেছিলেন। ইলেকট্রনিক শিল্প বা এই ধরনের শিল্পের জন্য কিন্তু একটি প্রযুক্তিগত বিষয় লাগে। আপনি যাকে তাকে দিয়ে আপনি একটি কম্পিউটার হার্ডওয়্যার তৈরি করবেন, আপনি যাকে তাকে দিয়ে আপনি সেই কম্পিউটার হার্ডওয়্যারটি তৈরি করতে পারবেন না। আপনার সেই দক্ষ জনবল প্রয়োজন। এই দক্ষ জনবলটি আসবে কই থেকে? এই দক্ষ জনবল নিশ্চয়ই আপনার আমলারা আনবে না। যদি সেই রাজনৈতিক দল, সেই ক্ষমতায় থাকা দল সেই দেশকে ট্রেন করে, সেই দেশের জনগণকে ট্রেন করে, তারপরে সেই দক্ষ জনবলটি তৈরি হবে। মাননীয় স্পিকার, আরো একটি বিষয় হচ্ছে কর এবং শুল্ক, যে বিষয়টি আমাদের মাননীয় দলের বক্তারা বলে গিয়েছেন। দেখুন মাননীয় স্পিকার, বিভিন্ন প্রতিষ্ঠান যখন বিনিয়োগ করে, তারা বিনিয়োগের পরে প্রথমে বিনিয়োগের আগে চিন্তা করে দেশের সার্বিক পরিস্থিতি কেমন, দেশের রাজনৈতিক অবস্থা কি স্থিতিশীল আছে কি নেই, দেশে যদি আমি এই পণ্যটি তৈরি করি আমি কি এটি পরিবহন করতে পারবো কিনা, আমার দেশের ভৌগোলিকভাবে দেখুন বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগময় একটি জায়গা। এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। একটি কোম্পানি যখন আপনি প্রতিষ্ঠা করবেন, আপনার সেই কোম্পানিটি 5 বছর পরে বন্যায় ডুবে যাবে নাকি, এর কোনো নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। এখানে আমলাদের কোনো দোষ নেই। সাপোজ কোনোভাবে একটি প্রতিষ্ঠান স্থাপিত হলো, কিন্তু প্রাকৃতিক